শালি দুলাভাই এবং দেবর বাবির সম্পর্ক হলো জন্তু জানোয়ারের সম্পর্কের মতো। আমি কথাটা আবার রিপিট করতেছি, শালি দুলাভাই এবং দেবর বাবির সম্পর্কটা হলো জন্তু জানোয়ারের সম্পর্কের মতো। ফর এক্সাম্পল, বিড়ালের কাছে মাছ যেমন নিরাপদ না, কুকুরের কাছে গোশত যেমন নিরাপদ না, ঠিক তেমনিভাবে শালির কাছে দুলাভাইও নিরাপদ নয়, বাবির কাছে দেবরের কাছে বাবিও নিরাপদ নয়। ইসলামী ফোকাহে কেরামগণ গবেষকগণ বলেছেন, যেখানে শালি দুলাভাই এবং দেবর বাবির সম্পর্ক গভীর হয়, ডে বাই ডে গভীরতার দিকে যায়, তারা যেই কোনো মুহূর্তেই জিনার কাজের সাথে লিপ্ত হয়ে যেতেই পারে। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। হে আমার গোলামেরা, তোমরা জিনার কাছে দাঁড়াও যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই জিনা এটা একটা ফাহিশা কাজ, এটা জঘন্যতম একটা অপরাধ। এই জিনাহের কাজে যারা লিপ্ত হবে তাদের দুনিয়াতে অকল্যাণ, পরকালে অকল্যাণ। দুনিয়াতে অশান্তি, পরকালেও অশান্তি। আর এই জিনাহের কাজে যারা লিপ্ত হয়ে যাবে তারা ভিতরে ভিতরে পাপ করতে করতে তারা ধ্বংসের দিকে চলে যাবে। আর এই জিনা যদি সমাজের মধ্যে প্রকাশ হয়, আপনি মনে রাখবেন, আপনি 7 দিন চোর, আপনি যদি 7 দিন চুরি করেন, 6 দিন যদি চুরি করেন, আপনি যদি ধরা নাও খান, 7 দিনের ভিতরে আপনি চুরি অবশ্যই ধরা খাবেন। আর যেই দিন আপনি ধরা খাবেন সেই দিন আপনার মান সম্মান বলতে কিছুই থাকবে না। এজন্য জিনাহের কাছ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জিনাহের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনার বিড়ালের কাছে মাছ যেমন নিরাপদ নয়, ঠিক তেমনিভাবে শালির কাছে দুলাভাইয়ের কাছে শালি নিরাপদ নয়। কুকুর যেমন গোশত পেলেই আক্রমণ করবে, ঠিক তেমনিভাবে দেবর যদি বাবিকে ফুসলাতে পারে এবং কি দেবর যদি বাবির সাথে গভীর সম্পর্ক করতে পারে, সুযোগ পেলেই বাবির উপরে আক্রমণ করবে। এজন্য অবশ্যই আমাদেরকে পারিবারিকভাবে আমরা যারা রয়েছি, সচেতন যারা আছি, অ্যাডাল্ট যারা আছি, আমরা অবশ্যই নজরদারি, এই বিষয়গুলোকে আমরা নজরদারি রাখতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে যখন পা পিছলিয়ে পড়ে গিয়ে মাজা ভেঙে ফেলবে, তখন সতর্ক হওয়ার চাইতে আগেই সতর্ক হওয়ার অবশ্যই দরকার রয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য আমি বলতে চাই, বোন যারা আছেন, আপনার স্বামীর থেকে আপনার ছোট বোনকে, যখন আপনার ছোট বোন উপযুক্ত হয়ে যাবে, অবশ্যই আপনার স্বামী থেকে আপনার বোনের মধ্যে দূরত্বতার মধ্যে রাখবেন সব সময়। শালি আর দুলাভাই কখনো আপন বোনের মতো হতেই পারে না। আপনার অনেক জায়গায় আমরা দেখি বা অনেক সময় দেখা যায়, শালি দুলাভাই একসাথে মার্কেটে যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। যদি সামাজিকভাবে কোনো ব্যক্তি প্রশ্ন করে জিজ্ঞাসা করে, তখন বলে সে আমার ছোট বোনের মতো। ছোট বোনের মতো কখনো হতেই পারে না। কারণ আপন ছোট বোনের দিকে, শরীরের দিকে, দেহের দিকে কখনো তার ভাই খারাপ নজরে, খারাপ দৃষ্টিতে তাকাতেই পারে না, তাকায় না। সবসময় মনে করে সে আমার ছোট বোন, একেবারে মাসুমের মতো সেভাবে তাকায়। কিন্তু একজন দুলাভাই যখন তার শালি উপযুক্ত হয়ে যায়, সুযোগ পেলেই কিন্তু সে বিড়ালের মতো অথবা কুকুরের মতো আক্রমণ করবে, আচরণ করবে। এটা বিভিন্ন জায়গায় এভাবে অহরহ অতীত ঘটনা হয়ে আসতেছে। ঠিক তেমনিভাবে বড় ভাই যিনি আছেন, আপনার স্ত্রী এবং আপনার ছোট ভাই যদি উপযুক্ত হয়, তাহলে আপনার ছোট ভাই আর আপনার স্ত্রীর মধ্যে দূরত্বতার মধ্যে রাখবেন। ফ্রি মাইন্ডে চলাফেরা করা থেকে অবশ্যই আপনি বাধাপ্রাপ্ত হয়ে যাবেন। না হয় আপনার স্ত্রী এবং আপনার ছোট ভাইয়ের মধ্যে ফরকিয়া শুরু হয়ে যাবে। আর এই ফরকিয়া খুবই মারাত্মক। এই ফরকিয়ার কারণে সন্তানগুলাকে ছেড়ে, স্বামী ছেড়ে, সোনার সংসারকে ছেড়ে দিয়ে ফরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে গিয়ে দেখা যাচ্ছে হাত ধরে চলে যায়। এতে করে সংসারটা, সোনার একটা সংসার,
একটা সাজানো গোছানো সংসারটা তছনছ হয়ে যায়। যখন আমরা পাপ করি, যখন পাপীরা যখন পাপ করে, তখন তার কাছে সকল কিছু অন্ধ হয়ে যায়, তার কাছে সকল কিছু অন্ধকার হয়ে যায়, শুধু পাপের দিকে সেই দাবিত হতেই থাকে। কিন্তু যখন এই পাপ করার পরে যখন সে বুঝতে পারে বা তার জীবনে যখন অকল্যাণ অশান্তি কষ্ট যখন নেমে আসে, তখন সে বুঝতে পারে হায় হায় আমি এটা কি করলাম, তখন আফসোস করেও কোনো ফায়দা হয় না। এজন্য আমরা অবশ্যই আমাদের পরিবারগুলোকে আমরা সতর্কতার মধ্যে রাখতে হবে। ঘরে ঘরে এখন জিনা চলতেছে, বাসায় বাসায় এখন জিনা চলতেছে, ঘরে ঘরে ব্যভিচার চলতেছে, বাসায় বাসায় ব্যভিচার চলতেছে, ঘরে ঘরে এখন ফরকিয়া চলতেছে, ব্যভিচার চলতেছে। আপনার সংসারের শান্তি আসবে কোথায় থেকে? দেখা যাচ্ছে আপনি 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে আপনি 18 থেকে 20 ঘন্টা আপনি পরিশ্রম করেন, 16 ঘন্টা পরিশ্রম করেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি ইবাদত বন্দেগী করেন, এরপরও বলেন আমার সংসারে কেন শান্তি আসতেছে না। আপনি দেখেন আপনার পরিবারের সবাই ইবাদত করে কিনা, সবাই সঠিকভাবে আছে কিনা। পরিবারের যদি যে কেউ একজন যদি অন্যায়ের সাথে, জিনাহের সাথে, ফরকিয়ের সাথে লিপ্ত হয়ে থাকে, ওই পরিবারের একজনের কারণে টোটাল পরিবারের মধ্যে, গোটা পরিবারের মধ্যে অশান্তি নেমে আসবে। এজন্য জিনা, ব্যভিচার, ফাহেসা কাজ থেকে, ফরকিয়া থেকে আমাদের প্রত্যেককে হেফাজত থাকতে হবে। তার জন্য অবশ্যই আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। ফরকিয়ার কথা কি বলবো, এই অধিকাংশ ঘরে ঘরে বউ শ্বশুরের মধ্যে ফরকিয়া চলতেছে, নাউজুবিল্লাহ। অসংখ্য অগণিত নজির রয়েছে। আমরা কিছুদিন কয়েক মাস আগে শুনেছিলাম একটা ছেলে বিদেশ ছিল, তার মা অনেক আগে মারা গিয়েছে, ঘরের মধ্যে তার স্ত্রীকে রেখে গিয়েছে, আর বাবা ছিল। বাবা এবং তার স্ত্রীর মধ্যে ফরকে চলেছে। ওই ছেলে যখন বিদেশ থেকে এসেছিল, তখন কয়েকদিন পরে তার আপন স্ত্রী এবং আপন বাবা দুইজনে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিছু নয়। এজন্য অবশ্যই আমরা এই ফরকিয়াগুলোর দিকে অনেক বেশি আমাদের পরিবারদেরকে দূরে রাখবো, যেন ফরকিয়ার কোনো আঁচ যেন লাগতে না পারে।